ওম নমঃ শিবায়। ওম মানে আমি, নম মানে নমস্কার করি, শিব মানে কল্যাণ করেন যিনি, কল্যাণ করে, কল্যাণকারী। আমি নমস্কার করি শিবকে। আত্মা ও মন, আত্মা হচ্ছে ওম, পরমাত্মাও ওম। আত্মা হলো এনার্জি, ইটার্নাল এনার্জি। পরমাত্মা হলো সুপ্রিম এনার্জি। ভগবান হচ্ছেন সর্বশক্তিমান। উনি সুখ, শান্তি, প্রেম, শক্তি দিয়ে থাকেন। ওনার সঙ্গে মানে ভোলে বাবার সঙ্গে মন যুক্ত থাকলে সুখ, শান্তি আসে। শিবরাত্রি, রাত্রি মানে হচ্ছে দুঃখের জগৎ। এখন চারিদিকে হচ্ছে সুখের মধ্যেই দুঃখই বেশি দেখা যায়। দুঃখ মানে অন্ধকার। তাই শিবলিঙ্গের কালো রূপের মধ্যে উনি বিন্দু রূপে বিরাজ করেন, যেন 3 দাগ দেখানো হয়, 3টে সাদা দাগ। মানে ব্রহ্মাণ্ডের হচ্ছে আকারী রূপ। ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর। ব্রহ্মা নতুনভাবে রচনা করেন। এখন জগৎ হলো বিনাশী রূপ, ধ্বংসের রূপ নিয়েছে। তাই শিবের পূজা, আরাধনা, ধ্যান করে আবার জগৎ সুন্দর হোক, সুন্দর রূপ যেন আসে, তাই সবাই প্রার্থনা করি। এই শিবের পূজার মধ্য দিয়ে মন, বুদ্ধি পরিবর্তন হয়। দেবদেবীর রাজ্য, সনাতন ধর্ম স্থাপন হয়, এইসব ব্রহ্মার মাধ্যমে হয়ে থাকে। তাই ব্রহ্মা হলেন স্থাপন কর্তা। মনের অশুদ্ধ হচ্ছে আকন্দ, ধূত্রা দিয়ে আমরা আত্মারূপী বেল দিয়ে মনকে শুদ্ধ করা হয়, অমৃত লাভ করা হয়। শুদ্ধ জিনিস দিয়ে জীবন পবিত্র হোক, তাই শিবরাত্রি। শিবলিঙ্গের পাশে ছোট ছোট শালিগ্রাম দেখানো হয়। শালিগ্রাম হলো মনের আত্মার রূপ। ভোলে বাবা তো এক, শিব এক, আমরা হলাম ওনার সন্তান। অনেক হচ্ছি আমরা। ভিন্ন ভিন্ন মানুষের মনের প্রকৃতি ভিন্ন ভিন্ন হয়, তাইতে শিলারও বিভিন্ন রূপ দেখানো হয়। মনকে এই শিবের সঙ্গে যুক্ত করলে তার থেকে আমরা ভালো গুণ পেতে পারি, কেন উনি সর্বগুণ সম্পন্ন। তাই উপরে বাস মানে ওনার কাছে থাকতে হয়, উপবাস। তাই উপবাস করে আমরা ব্রত করে সুখ শান্তি পাওয়ার কামনা করি। আজ এই পর্যন্ত। সবার শুভ হোক। ধন্যবাদ।